আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি দরজা খুললা কারণ কি? ফাতেমা এর আগেও তো অনেকবার আমি তোমার বাড়িতে এসেছি, তখন তো আমার কলিজার টুকরাটা দরজা খুলতো, আমার ইমাম হাসান এবং হুসাইন তো দরজা খুলতো, কিন্তু আমার ইমাম হাসান এবং হুসাইন কেন দরজা খোলে না? যেই মাত্র আমার নবী জবান মোবারক দিয়া এই কথা মা ফাতেমাকে বলল, মা ফাতেমা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা দুইটা নাতি ওই বিছানার মধ্যে শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা রে, আমার নাতিগুলো তো আমার দেখলে লাফায়া লাফায়া দৌড় দিত, নানা ভাই আসছে বইলা বইলা একটা দৌড় দিত, কিন্তু আজকে কেন আমার নাতিগুলো বিছানা থেকে ওঠে না? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আ মায়ের নবীজি, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত রান্না হয় না, 3 দিন যাবত আপনার ইমাম হাসান এবং হুসাইন না খেয়ে আছে, এই জন্য তারা বিছানা থেকে উঠতে পারতেছে না। আমার নবী চোখের পানি ফেলা ফেলা কান্দে। সুবাইর কান্দির বাবারা, যেই নবীর না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, আসমান জমিন লৌহ কলম চারছি তারা কোনো কিছুই বানাইতো না। ওই রহমাতুল লিল আলামিনের নাতি, এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এরা তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হলো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দার হওয়ার পরে ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই। যুবক ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। ইমাম হাসান এবং হুসাইন বিছানা থেকে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবীর ডাক দিয়ে বলে, ও নানা ভাই, ও নানা ভাই, মন চাই উইটা গিয়ে আপনারে ধরি, কিন্তু উঠার মতো কোনো শক্তি নাই। আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবী বললেন, নানা ভাই ঠিক আছে, ঠিক আছে, এই কথা বইলা আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কানতে কানতে আমার নবী বের হইয়া গেলেন। শুহাদায়ে কারবালার ময়দানে নবীর পরিবার বেশি ছিল না ইয়াজিদ বাহিনী বেশি ছিল? জোরে বলেন কারা? আর নবীর পরিবার আওলাদে রসুল কম ছিল, কিন্তু ইমানি পাওয়ার কাদের বেশি ছিল? আওলাদে রসুলের। কথা কোন ঠিক কিনা বলেন? সেই শুহাদায়ে কারবালার কথা এখানে বলেছেন। এই জন্য আপনাদের ইমানি পাওয়ারটা কি কম হবে না বেশি হবে? আরে জোরে বলেন, বেশি হবে। আওয়াজটা খুব জোরে দিবেন। আমি মাগরিবের পরে সময় নিয়েছি, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে ফরিদগঞ্জ। এটা ছেড়ে আমি আবার ফরিদগঞ্জে যাব। আমাকে মেম্বার সাহেব বলছিলেন, হুজুর এশারের পরে একটু সময় দেন। আমি বলছি সম্ভব না, কারণ এশারের পর হয় 9:30 পরে, আর না হইলে মাগরিবের পরে, কারণ এশারের পরে আমি আবার যে ওটা 8টার দিকে ধরবো। যাই হোক বাবাজিরা আমার, আপনারা বলুন হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, আমাদের হায়াত মৌতের মালিক, ভালো রাখার মালিক। এই যে মাহফিলে এসেছেন, আস্তি যে দিলেন, মালিক কে? আল্লাহ। অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা করতেছে এশারের পরে যাব, ঠিক না? ঠিক বলেন। হয়তো এমনও পারে এশারের পরে তারা নাও আসতে পারে, কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন। এই জন্য মাগরিবের পরে, এটা অত্যন্ত কঠিন একটা সময়, নফসের বিরুদ্ধে জিহাদ করে আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়েন আমিন। একটু আল্লাহু আকবার বলেন। সবাই কেন্দ্রের মানুষ কি ঘুমিয়ে যেতেছেন নাকি? এখন আওয়াজ আছে না নাই? এটা একটা স্লোগান হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একটু জোরে দিবেন নি? আমি জোরে দিলে মানে একটু জোরে দিবেন নাকি? কি অবস্থা, ভালো আছেন না? আমি জোরে দিলাম, আপনারা জোরে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ। শুকরিয়াতান স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তেলাওয়াত টান দিব বাজান, একটু আল্লাহু আকবার বলতে পারবেন তো? জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ পড়বেন। আল্লাহ যেন আমাদের কবুল করে, পড়েন আমিন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে মুরব্বী কান্দর ওইটা যায় বাজার ইন্দা এদিক দিয়ে আয়েন ইন্দা এই এদিকে আয়েন না এদিক দিয়ে আয়েন না কানটা তো সব ব্রেক হয়ে দেবো। হ্যাঁ ইন্দেন আল্লাহু আকবার কোন কষ্ট নিতেছেন আপনারা? হ্যাঁ কান স্ট্রং আছে কান শক্ত আছে বুলেট কান এটি সমস্যা কিছু হইতো না। আল্লাহু আকবার বলেন আরো জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বয়ানের শুরুতে আপনাদের সম্মুখে এক চতুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই আয়াতের নিরিখে আমি বয়ান করে বিদায় আরজ করব ইনশাআল্লাহ। সবাই কান্দির মানুষ একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন্যা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, আমার আল্লাহ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আসরের পরে তো দুই বন্ধু একসাথে ছিলেন, দুই মুরব্বী একসাথে বসেই চা পান করছিলেন, কিন্তু মাগরিবের পরে একজন কোরআনের ময়দানে আর একজন এখনো দোকানে বসে আছে। কথা কন্যা ঠিক কিনা? এই যে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, মায়া কইরা দয়া কইরা আমার আল্লাহ জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমার সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন ফজর নামাজ আমি আল্লাহর ইবাদত, জোহরের নামাজ আমি আল্লাহর ইবাদত, আসরের নামাজ আমি আল্লাহর ইবাদত, মাগরিবের নামাজ আমি আল্লাহর ইবাদত, এশারের নামাজ আমি আল্লাহর ইবাদত। তোমরা যদি এই ইবাদতগুলো করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। আর তোমরা যদি আমি আল্লাহর ইবাদতগুলো যদি ঠিকমতো না করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামী বানায় দিব। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল আসর। আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে আসর, এই সূরার মধ্যে আমার আল্লাহ কসম খাইলেন, ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের কসম খাইলাম, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, এই জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হলো পথভ্রষ্ট গোমরাহির মধ্যে। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আল্লাহ যদি আমাদেরকে ডাক দিয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ যদি ডাক দিয়া বলে এই জগতের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো হলো পথভ্রষ্ট আর গোমরাহি, আপনারা জবান খুলে বলেন এই কথাটা কি সাধারণ না বড় কঠিন? আরো জোরে বলেন কত কঠিন? বড় কঠিন একটা কথা আল্লাহ বলেছেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলে সমস্ত মানুষগুলো গুমরাহির মধ্যে, তবে ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ তবে চার শ্রেণীর মানুষ ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি যত মানুষ আছে সব মানুষগুলো হলো গুমরাহি আর পথভ্রষ্ট। যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ চার শ্রেণীর মানুষ কারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ প্রথমে বলেন আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরা এবং যারা নেক আমল করেছে। প্রথম নম্বরে আল্লাহ বলেছেন যারা ঈমান আনছে। এই সুপারকান্তের মানুষ মনোযোগ দেন। প্রথম নম্বরে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে। দুই নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হকের উপর অটল থাকে, হক প্রচার করে, হক যেখানে সেখানে থাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি সব গোমরাহি। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, প্রথম নম্বরে আল্লাহ বলেছে ইমানদার ব্যতীত সব গোমরাহি। তারপরে আল্লাহ বলেছে নেক কাজ করে এমন মানুষ ছাড়া বাকি সব গোমরাহি। এই জন্য আমার সুবাইর কান্দির বাবাজিরা গো, ও মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন না, মাগরিবের পরে মাহফিলের মধ্যে এসেছেন, এই মাহফিলে বসার মাধ্যমে আমাদের নেক আমল হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? নেক আমল মানি হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত যদি করেন, আমার আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে, নেক কাজ যারা করবে, আল্লাহর ইবাদত যারা করবে, এই মানুষগুলো ওই গোমরাহির মধ্যে থাকবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ বলেছেন এই চার শ্রেণীর মানুষ, এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি সব মানুষগুলো গোমরাহির মধ্যে। এই জন্য আমার মাতবুত্তরে সুবাইর কান্দির বাবারা গো, ও যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, যারা আজকে পর্দার আলে জায়নামাজ বিছায়া বয়ানটা শুনতেছেন, চোখের পানি পালায় যদি কাঁদতে পারেন, খোদার কসম বলে দিয়ে যায়, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ চাইলে গুনাহগুলো মাফ করে দিতে পারবে। সারাটা দিন আলো ছিল, মাগরিবের আজান হয়ে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকার চলে আসে। আরে বাজান, দুনিয়ার জিন্দেগিটাও তো এমন, চোখ যতক্ষণ খোলা আছে সব কিছু দেখতে পাইতেছেন, যা মন চায় তা দেখতেছেন, কোনো বাধা বিপত্তি নাই। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মাগরিবের আজানের মতো করে এইভাবে আলোটা বন্ধ হয়ে যাবে। আলোটা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার নিঃশ্বাস বের হয়ে যাবে। নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পরে গো, আপনার সন্তান ডাক দিয়া বলবে, আমার বাবার নিঃশ্বাস বের হয়ে গেছে, আমার মায়ের নিঃশ্বাস বের হয়ে গেছে, আমার বাবার লাশ পড়ে আছে, আমার মায়ের লাশ পড়ে আছে গো। এই কথা বইলা বিনায়া কাঁদেবে। পাশের বাসার বন্ধু আইসা ডাক দিয়া বলবে, বন্ধু তোমার বাবা তো দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তোমার বাবার জন্য এত মায়া। কয় হ্যাঁ, বাবার জন্য অনেক মায়া। কয় কেমন মায়া? কয় আমার বাবা সারাটা জিন্দেগি আমাদের জন্য জীবনকে পানি করে দিছে, লালন পালন করতে যায় কত কষ্ট করেছে, ওই বাবা আজকে দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যাবে, এই জন্য বাবার জন্য বড় মায়া। বন্ধু যদি ডাক দিয়া বলে, আরে বন্ধু, বাবার জন্য যদি এত মায়া হয়, বাবারে তো কবরের মধ্যে রেখে দিবি রে, ওই বাবার সাথে কি একটা রাত কবরে থাকবি নি? সন্তান ডাক দিয়ে বলবে, না 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 না, বাবার সাথে কবরে থাকা যাবে না, কারণ এই কবরটা হলো বড় ভয়ঙ্কর রে বাবা, এই কবরটা হলো বড় ভয়ঙ্কর। আমার নবী বলেছেন এই কবরটা হলো আখিরাতের প্রথম স্টেশন। এই কবর যার জন্য ভালো হয়ে যাবে গো, পুরো আখিরাতটা তার জন্য ভালো হয়ে যাবে। এই জন্য আমার সুবাইর কান্দের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, কবরে ভালো থাকার জন্য আমাদের নেক আমলের দরকার আছে না নাই? আর জবান খুলে কন্যা বাবা আছে না নাই? এ আমার বাবা জিরারে, ও মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী বলেছেন এই কবরে যদি ভালো থাকতে চাও, দুনিয়ার মধ্যে নেক আমল লাগবে। আরে বাবা, কবরটা কত ভয়ঙ্কর জানেননি? আপনার তো কবরের মধ্যে শোয়া দিবে, যেই দিন আপনার কবরের মধ্যে শোয়া দিবে, রাত 12টার দিকে আপনার কবরের পাশে যাইতে ভয় পায়। আপনার কবরের পাশ দিয়ে কেউ যাবে, একা হাইটা যাইতে চায় না। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, এত কঠিন একটা
কবরের মধ্যে চলে যাবেন গো। এই জন্য আমি ওই আয়াতে কারিমাটা নিয়েছিলাম, ওই আয়াতের নিরিখে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা আমার, ও যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম? জোরে বলেন কি চান? এই মতলব উত্তরের মানুষ কি ঘুমিয়ে যাইতেছেন? ঘুমিয়ে যাইতেছেন আপনারা? আমরা হুসাইনের পাগল, কথা কোন ঠিক কিনা বলেন? আমরা ইমাম হাসানের পাগল, ঠিক কিনা বলেন? আমরা আহলে বাইত পাকে পাঞ্জাতনের পাগল, হাত তোলা বলো ঠিক কিনা বলেন? ঘুমিয়ে যাইতেছেন না আপনারা? ঘুমিয়ে যায় মেয়েরা, সারা রাত পিসা বুঝুর আইবো, আরো কত বক্তা আছে, এখন যদি ঘুমিয়ে যান বাকি সময় গলাটা আয় করতেছে, আরো তো সিলাই দেবো, বক্তা কতুরি আছে আর এলিগা নাকি আবার? এটা আল্লাহু আকবার কর না। এই জবানের মালিক কে? জোরে বলেন। কানের মালিক কে? চোখের মালিক কে? শক্তির মালিক কে? যৌবনের মালিক কে? যিনি হলেন সব কিছুর মালিক, সেই আল্লাহর নাম জবান দিয়া বিকট আওয়াজ দিয়া বলতে চাই কে চাই না বলেন? হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। দুই হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার বলেন। গুমান কেলে আমি আবার আরেকটা যাইতাছি না, ওইটা তো আবার 2 ঘন্টা সময় দিতে হইব। কি কন 3-4 ঘন্টা যদি সিলাইতে পারি তাহলে আমরা পারতাম না কেলে? কষ্ট হইব আপনাদের? জোরে বলেন। জাহান্নামে যাবেন কারা কারা হাত তোলেন? কিরে বুঝে না, নতুন মুরব্বিটি যাইতো না, আলহামদুলিল্লাহ কন। জাহান্নামে যাইতেছেন না, তাহলে একটু আল্লাহু আকবার জোরে কইতে হইব। বয়সে সিনা খালি দেহের দিক দিয়ে সিনা বুড়ো হয়েছেন, ভিতরটা তো এখনো জোয়ান, কথা কন ঠিক কিনা বলেন? ভিতরটা জোয়ান দিক দিয়ে তো নফসের লাগে যুদ্ধ করে পারছেন। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। তোমায় ডাক দিলে কইতাম নি, ঠিক আছে কইতা না, একটু পরে থাক, আছে সময় আছে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ আমার মতলব উত্তরের বাবা। কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, খুব গভীর মনোযোগ দিবেন। ওই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরে যদি নেকামল নিয়ে যদি না যাইতে পারেন, কবরের বয়ান কাহারও কাছে ভালো লাগে না। যেমন বিড়ির ওয়াজ করলে ভালো লাগে না, হুজুর কেন বিড়ির ওয়াজ করে, এটা ছাড়া তো টেনশন দূর হয় না। কথা কোন ঠিক কিনা বলে? কয় বিড়ি টান দিলে টেনশন দূর হয়, আসলে কয় হ্যাঁ, কয় প্রমাণ আসলে, কয় অনেক প্রমাণ। কয় 2 প্যাকেট সিগারেট লাগে, কয় কেন, কয় টেনশন দূর করতে হয়। ইমাম সাহেব যদি ডাক দিয়ে কয় আপনি বিড়ি খেলে যদি টেনশন দূর হয়, টেনশন তো আমারও আছে। ঠিক আছে কি ইমাম সাহেবের টেনশন নাই? যদি গায়ে বন্ধু 2 জনে একসাথে টানি, আরে কি করে এটা কি হইল নাকি, এটা কি হয় নাই? ইমাম সাহেবের লিগা হারাম, আমদের লিগা আরাম। কি তাহলে বুঝছো না ইমানে গন্ড গন্ড আছে, গন্ডগোল গন্ড আছে, এটা কি ভাই এটাও বুঝে না? আরে আল্লাহ রে, কোন জায়গায় আইতাছি? প্রেমের বেশে ধরছে গো যারে, ওরে কি করিবে ও যায় তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। থাক কই না, আরে কইলা আবার গান গাইছি, 1 ঘন্টা সময় দিমু, দিয়া যাই গেড়েই বালা। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা আমার, কবরের বয়ান সবার কাছে ভালো লাগে না, কারণ আল হাক্কু মুররুন, কথা কর না ঠিক কিনা? সত্য বড় তিতা হয়। ওই কবর যদি আপনি জান্নাতের একটা টুকরা চান, দুনিয়ার মধ্যে নেক আমল নিয়ে যাবেন, আর কবরটা যদি জাহান্নামের গর্ত চান, তাহলে যা মন চায় তা করতে পারেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ও আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার। এ বান্দা ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার, বান্দা জাহান্নামের আগুনরে ভয় কর। এই জাহান্নামের আগুনরে ভয় করতে হবে। যদি জাহান্নামের আগুনরে ভয় না করো, এই জাহান্নাম তোরে এমন ভাবে তোরে নিয়ে আসবে। আমার নবী, আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামরে বন্দী করতে চাইবে। জাহান্নাম দৌড় দিয়া দিয়া মানুষের কাছে চলে আসবে। আল্লাহ ডাক দিয়া কয়,
জাহান্নাম কোথায় যাও এমন ভাবে জাহান্নাম ডাক দিয়া কয় আল্লাহ গো বড় ক্ষুধা লাগছে, বড় ক্ষুধা লাগছে, আমি বড় পিপাসায় কাতর হয়ে গেছি, ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছি। আল্লাহ ডাক দিয়া কয় জাহান্নাম তুমি কি চাও? জাহান্নাম কয় আমার ভিতরে মানুষ দেন, আমার ভিতরে পাথর দেন। ও জাহান্নাম কেন এমন ভাবে পাগল? জাহান্নাম ডাক দিয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ এই মানুষ এবং পাথর হলো আমার খাবার, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাত্তাকুন নার, আ বান্দা জাহান্নামের আগুন রে ভয় কর, জাহান্নামের আগুন রে ভয় করতে হবে। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি যেই জিনিসটারে বানাবো, এই দুইটা জিনিস আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ জাহান্নামের লাকড়ি হবে কি কি, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ এবং পাথর হবে জাহান্নামের লাকড়ি। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। আরে বাবা মানুষ এবং পাথর যদি জাহান্নামের লাকড়ি হয়, আমি আপনি তো মানুষ, আমাদের অবস্থাটা তো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য আপনারা জবান খুলে বলেন ওই জাহান্নামের ভয়ঙ্কর থাবা থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না? আরো জবান খুলে কন্যা আছে না নাই? এই সুহাদায়ে কারবালার কথা যেন বলেছেন, এই জন্য আমি ইমাম হাসান এবং হুসাইন কে একটু বয়ান করে তারপরে বিদায় আরজ করব। আমার নবী একজন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। ঘরের দরজার মধ্যে যাইয়া আমার নবী এমন ভাবে আওয়াজ দেন, আওয়াজ দেওয়ার পরে ভিতরে আমার নবী সালাম দিলেন, সালাম দেওয়ার পরে দরজার মধ্যে নক দিলেন। ভিতর থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। খোলার পরে আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা তুমি দরজা খুললা কারণ কি? ফাতেমা এর আগেও তো অনেকবার আমি তোমার বাড়িতে এসেছি, তখন তো আমার কলিজার টুকরাটা দরজা খুলতো, আমার ইমাম হাসান এবং হুসাইন তো দরজা খুলতো, কিন্তু আমার ইমাম হাসান এবং হুসাইন কেন দরজা খোলে না? যেই মাত্র আমার নবী জবান মোবারক দিয়া এই কথা মা ফাতেমাকে বলল, মা ফাতেমা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা দুইটা নাতি ওই বিছানার মধ্যে শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলে ইয়া ফাতেমা, ও ফাতেমা রে, আমার নাতিগুলো তো আমারে দেখলে লাফায়া লাফায়া দৌড় দিত, নানা ভাই আসছে বইলা বইলা একটা দৌড় দিত, কিন্তু আজকে কেন আমার নাতিগুলো বিছানা থেকে ওঠে না? মা ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত রান্না হয় না, 3 দিন যাবত আপনার ইমাম হাসান এবং হুসাইন না খেয়ে আছে, এই জন্য তারা বিছানা থেকে উঠতে পারতেছে না। আমার নবী চোখের পানি ফেলা ফেলা কান্দে। সুবাইর কান্দির বাবারা, যেই নবীর না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারা কোনো কিছুই বানাইতো না। ওই রহমাতুল লিল আলামিনের নাতি, এরা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এরা তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা হলো জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের সর্দার হওয়ার পরে ঘরের মধ্যে 3 দিন যাবত খাবার নাই। যুবক ভাইয়েরা খুব গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। ইমাম হাসান এবং হুসাইন বিছানা থেকে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবীর ডাক দিয়ে বলে ও নানা ভাই, ও নানা ভাই, মন চাই উইটা গিয়ে আপনারে ধরি, কিন্তু উঠার মতো কোনো শক্তি নাই। আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। আমার নবী বললেন নানা ভাই ঠিক আছে, ঠিক আছে, এই কথা বইলা আমার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কানতে কানতে আমার নবী বের হইয়া গেলেন। বের হইয়া যাবার পরে আমার নবী একটা ইহুদির বাগানে গেলেন। ইহুদির বাগানে যাওয়ার পরে আমার নবী ইহুদির ডাক দিয়ে বলে ইহুদি কাজ আছে নি, আমার কাজ দাও। ইহুদি ডাক দিয়ে বলে না না কোনো কাজ নাই। আমার নবী কয় আমার একটা কাজ দাও, যদিও অল্প হয়। ইহুদি কয় আপনারে কোনো দিরহাম দেওয়া যাবে না, তবে যদি কাজ করেন আপনারা খেজুর দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে। ইহুদি নবী আমার রহমাতুল লিল আলামিনের হাত
হাতের মধ্যে একটা বালতি দিয়া, ওই বালতিটা ছিল লতা, বড় লতা ছিল, ওই লতা দিয়া পেঁচায় বালতিটা নবীর হাতের মধ্যে দিছে। রহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে বালতি দিয়া ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কূপ থেকে আপনি পানি উঠান। আমার নবী পানি উঠায়, প্রত্যেকটা বালতির বদৌলতে 2টা খেজুর। জোরে কন্না আল্লাহু আকবার বলেন। যেই নবীর জন্য আল্লাহ তামাম দুনিয়া সাজাইলো, যেই নবীর আল্লাহ অফার করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান উহুদ পাহাড়টারে আমি স্বর্ণের পাহাড় বানিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আপনি যদি চান শাহানশাহে বাদশাহী হালত আমি আপনার দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নেবেন নি? আমার নবী কয়, না না, উহুদ পাহাড় স্বর্ণ চাই না, বাদশাহী হালত আমি চাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুখের জীবন যাপন কেন আপনি চান না? আমার নবী ডাক দিয়া কয়, বন্ধু রে, আমি কেন সুখের জীবন যাপন চাই না, দুনিয়াতে চাই না জানেননি? আমার কোটি কোটি উম্মত থাকবে গুনাহগার গরিব, আমি রহমাতুল লিল আলামিন আমার গরিব উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে থাকতে চাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, এবার ওই ইহুদির সাথে কথা কইল, 1 বালতি পানি উঠাবেন, 1 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দেওয়া হবে। তবে হ্যাঁ, সাথে সাথে খেজুর দেওয়া হবে না, 40 বালতি পানি উঠানোর পরে খেজুর দেওয়া হবে। এই কথা বলার পরে আমার নবী বললেন ঠিক আছে। আমার নবী 1 বালতি 2 বালতি এমন করে পানি উঠাইতেছে, পানি উঠায়া খেজুর গাছের গোড়ায় দিতেছে। এমন করতে করতে কয়েক বালতি তোলার পরে লতার একটা দড়ি ছিল, ওই লতার রশিটা সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার নবী ইহুদির কাছে গেলেন। ইহুদি ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, পানি উঠানো হয়েছে কিনা? নবী ডাক দিয়া কয়েক বালতি উঠানোর পরে লতা ছিঁড়ে গেছে। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়া বলে, বালতি তুমি উঠাও। জবান খুলে বলা যাবে কিনা উযুবিল্লাহ? কয় বালতি তুমি উঠাও। আমার নবী বলে, আমি বালতি উঠাবো কিভাবে? ভাই, যদি বালতি না উঠায় তাহলে খেজুর দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া বলে, এই বালতি আমারও ছিল না, এই খেজুর এই লতাও আমার ছিল না, সব কিছু আপনার বাদাই করা ছিল। আমি পানি উঠাইতে গিয়ে ছিঁড়ে গেছে, এখানে আমার কোনো দোষ নাই। আমি যত বালতি পানি উঠাইছি অত বালতি খেজুর আমাকে দেন। কেন 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 জানেননি? রহমাতুল লিল আলামিনের 2 নাতি না খেয়ে বাড়ির মধ্যে শুয়ে আছে। আমার নবী তাদেরকে খাওয়ানোর জন্য খেজুর নিয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি বাবা? আল্লাহু আকবার। হায়রে আমার নবী যদি চাইতো জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠায়া দেয়, কিন্তু নবী উম্মতদেরকে শিখায়া দেয়, রে উম্মত, কারো কাছে হাত পাতারে চাইতে পরিশ্রম করা খাইবা, এটাই হলো আমি নবীর সুন্নাত। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, এবার আমার রহমাতুল লিল আলামিন ওই ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি, আমি যত বালতি খেজুর উঠাইছি আমারে খেজুর দাও। ওই ইহুদি কয়, না, তোমারে খেজুর দেওয়া হবে না। আমার নবী কয়, না না, আমার খেজুর দাও, এটা তো আমার হক। যেই মাত্র আমার রহমাতুল লিল আলামিন এই কথা ইহুদিরে বলল, ইহুদি এমন জোরে নবীর গাল মোবারকে একটা থাপ্পড় লাগাইয়া দিল। জবান খুলে বলা যাবে কি বাবা? নাউজুবিল্লাহ। হায়রে আমার মতলব উত্তরের বাবা, ও সুবাইর কান্দির বাবারা, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসতো না, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসতো না, মা নবীর চেহারা, নবীর জাসেম মোবারকের উপর দিয়া কোনো পাখি উইরা যাইতো না। আমার নবী রাস্তা দিয়া হাঁটতেন, নবীর মেঘমালাগুলো ছায়া দিত। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? হায়রে আমার বাবা, ওই নবীর ইহুদি এমন জোরে একটা থাপ্পড় মারলো, আমার নবী গাল মোবারকের মধ্যে হাত দিয়ে ধরে আছেন। আমার নবীর অপরাধ, নবী নিজের হক বুঝতে গিয়েছেন, নবী নিজের অধিকার বুঝতে গিয়েছেন। তামাম বাগানে আরো যত লোক ছিল এরা সবাই এবার ইহুদির বিরুদ্ধে চলে গেল। কয়, হায় রে, এত বড় ইনসাফকারী ব্যক্তি তো জমিনের মধ্যে আর দেখি নাই। আমাদের উপর বহু জুলুম করেছেন, আর একটাও জুলুম করতে দেওয়া যাবে না। ইহুদি ভয়ে আমার নবীর খেজুর দিয়া বলল, মুহাম্মদ,
মুহাম্মদ আপনি খেজুর নিয়ে চলে যান। আমার নবী খেজুর নিয়ে চলে আসে। এই গভীর মনোযোগ দেন। আমার নবী খেজুর নিয়ে চলে আসছে। আমার নবী মা ফাতেমার বাড়ির কাছে আইসা আমার নবী নিজের রুমাল মোবারক দিয়া গালটা ডেকে রাখছেন। গালটা ডেকে রাখার পরে আমার নবী বাড়ির মধ্যে ঢুকছে। আমার নবী মনে মনে বলে, আমার নবী তো জানে আমার ফাতেমা যদি দেখে আমার গালের মধ্যে থাপ্পড়ের দাগ। আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর গালের মধ্যে থাপ্পড় মারছে রে, আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। আমার নবী বললেন, আমার ফাতেমা যদি দেখে রে, আমার ফাতেমা যদি দেখে আমার গালের মধ্যে থাপ্পড়ের দাগ, ফাতেমা যদি আল্লাহর কাছে একবার দোয়া করে, আল্লাহ এই আরবের মানুষ আমার বাবার গায়ের মধ্যে থাপ্পড় মেরেছে, এই মানুষদের বিচার তুমি কইরো। ফাতেমার জবান থেকে এই কথা বলতে দেরি হবে, আল্লাহ তামাম আরবের জমিনটারে উল্টাইয়া দিতে দেরি হবে না। কথা কন্যা ঠিক কিনা? এই হাত তুলে বলো ঠিক কিনা বলে। ফাতেমা বললেন, আমার নবী বললেন, আমি বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাই খেজুর দিয়া চলে আসলাম। এই দিক দিয়া আমি আমার বাড়ির মধ্যে চলে আসলাম। বাড়ির মধ্যে আসার পরে আমি যখন কিছু দূর আসতেছি, কিছু দূর আসার পরে আমি দেখলাম, আমি হঠাৎ করে খবর পাইলাম ওই ইহুদি মনে মনে ভাবলো লোকটা নিজে কাজ করলো। কাজ করার পরে আমার কাছে খেজুর চাইলো। খেজুর চাওয়ার কারণে আমি থাপ্পড় দিলাম। আমার মনে হয় এটা বড় অন্যায় হয়েছে। এই কথা ভাবতে ইহুদি চোখের পানি ফেলে কান্দে। আরে বাবা, হেদায়েত কখন কার কপালে আসে জানা যায় না। ইহুদি এবার ডাক দিয়া বললেন, আমি মনে মনে ভাবতেছি কেমনে নবীরে থাপ্পড় মারলাম। এই কথা ভাইবা ইহুদি এবার ডাক দিয়া বলল, ইহুদি বললেন, আমি এই হাত দিয়া রহমাতুল লিল আলামিন থাপ্পড় মেরেছি। ইহুদি নিজের হাতে তলোয়ার নিয়া নিজ হাতটা নিজে কোপ দিয়ে কেটে ফেলছে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নিজ হাত দিয়ে নিজ তরবারি দিয়া নিজের হাত কাইটা এবার হাত নিয়ে তিনি দৌড় দিলেন নবীর বাড়ির দিকে। যখন রহমাতুল লিল আলামিনের বাড়ির দিকে যাইতেছে, পথিমধ্যে মসজিদে নববীর মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এই সালমান ফারসি দেখলেন ইহুদির এক হাতের মধ্যে একটা হাত। আল্লাহু আকবার বলেন না? ইহুদির হাতের মধ্যে এক হাত কাটা হাতটা এই হাত দিয়ে নয়া দৌড় দিতেছে। সালমান ফারসি লাভ দিয়ে না দাঁড়াইছে। কই যাও? কয় নবীর কাছে যাই। কয় কেন যাও? কয় দরকার আছে। কয় না বইলা যাইতে হবে। কয় না সালমান ফারসি ভিতরে বড় জ্বালা, এই জ্বালা দুনিয়ার কাউরে বুঝাইলে আর বুঝ মিটবে না। সালমান ফারসি আমারে যেতে দাও। সালমান ফারসি বলে, না যাইতে দেওয়া হবে না। এবার ওই লোক ডাক দিয়া বলে, আমি মাপ চাই, আমারে যাইতে দাও, কারণ আমার হাত থেকে রক্তকরণ হইতেছে। এই রক্তকরণ হয়ে যদি আমি গুজরা মোবারক থেকে বের হলেন। বের হওয়ার পরে রহমাতুল লিল আলামিন যেই মাত্র লোকটার সামনে দাঁড়াইছে, লোকটা পিকড়া বাইরা হাতটা সামনে বাড়াইয়া দিছে। ফাড়াইয়া দেওয়ার পরে আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় অন্যায় করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনার শান মান কত দামি। আপনি কাজ করেছেন, অধিকার চেয়েছেন, আপনার উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি আপনাকে থাপ্পড়ে মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না যেই হাত দিয়ে আমি আপনার গাল মোবারকে থাপ্পড় মেরেছি, ওই হাত আমি নিজ তরবারি দিয়ে কেটে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করবেন কিনা? আমার নবী কয়, যাও তোমারে আমি মাফ করে দিলাম। জবান খুলে করা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলে, তোমারে মাফ করে দিলাম। আমার নবী কই, তোমারে আমি মাফ কইরা দিলাম। যেই মাত্র আমার নবী এই কথা বলেছেন, এই কথা বলার পরে এবার ইহুদি কয়, হায় রে, আমি থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পরে আইসা বলার সাথে সাথে যে আমারে মাফ কইরা দিল। নিশ্চয়ই এই লোকটা তো সাধারণ লোক নয়, মনে হয় এই লোকটাই সত্য নবী। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাই। আমার হাত থেকে রক্তক্ষরণ হইতাছে, মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়া
দুনিয়াতে থাকবো না। এই কথা যেই মাত্র বলল, ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আমার নবী কয়, তুমি কি চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়তে চাই। আমার নবী কয়, তোমার নসিব খুলে গেছে, আল্লাহ তোমারে হেদায়েতের ছায়াতলে দাওয়াত দিয়েছেন। এই কথা বলার পরে আমার নবী ইহুদির কালেমা পয়রা মুসলমান বানায়া দিল। মুসলমান হওয়ার পরে ইহুদি কাটা হাতটা রাইখা একটা দৌড় দিল। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি তুমি কই যাও? এবার আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা তুমি কই যাও? কয়, হুজুর আমারে আপনি কালেমা পয়রা মুসলমান বানায়া দিয়েছেন। হুজুর আমার বাগানে আরো শত শত লোক কাজ করে, এদের মধ্যে অনেকে এখনো বিধর্মী আছে, আমি যাইয়া এদেরকে কালেমার দাওয়াত দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, কেমন দেখলেন? ছিল ইহুদি, নবীর বিরোধিতা করলো, নবীর আঘাত করলো, অথচ নবীর একটু মহব্বত ভালোবাসার কারণে নিজে হেদায়েত হইয়া আবার হেদায়েতের দাওয়াত দিতে চইলা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো বাবা ওলি আল্লাহদের সংস্পর্শে আসতে হবে। ওলি আল্লাহদের সংস্পর্শে যদি আসেন, দেখ মেম্বার সাহেব নেই, আর কি অবস্থা? কষ্ট হইতেছে আপনাদের? আজান হইতেছে, আজান হলে তো সমস্যা নাই, কারণ নিয়ম আছে, আবার ফতুয়া দিয়েন না। আজানের সময় এলেম শিক্ষা করা যায়, আজানের সময় এলেম কি করা যায়? শিক্ষা করা যায়। এটা আল্লাহু আকবার বলেন, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহদের সংস্পর্শে যদি আসেন, নিজের হৃদয়টা এমন ভাবে পরিবর্তন হইয়া যাবে। আমার আওলাদে গৌসে পাক আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতুল হক আল্লামা শেখ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাওকাব কাদরি সাহেব কেবলা মাদ্দাসাল্লাহুল আলী, চেহারার মধ্যে কত মায়া, কথা কোন ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন? চেহারার মধ্যে কত মায়া, যাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় বারবার তাকায়া থাকি, কথা কন না, ঠিক কিনা বলেন? এই মানুষদের সংস্পর্শে যখন আসবেন, আপনি দেখবেন নিজের দেহটা একবারে পরিবর্তন হয়ে যাবে, নিজের জীবন একেবারে পরিবর্তন হয়ে যাবে। আমি বাজান ঘটনাটা খুব তাড়াহুড়ো করে বলতেছি, যেহেতু এখান থেকে আমার আরেক জায়গায় যেতে হবে, ওই জায়গায় গিয়ে আমি আবার ওখানেও আবার বয়ান আছে ফরিদগঞ্জ, অনেক দূর এখান থেকে। এই জন্য আমি খুব সংক্ষিপ্ত অনুসারে বয়ানটা শেষ করে দিব। এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে চাই, আমি যেতে চাই আমার ওই বাগানের মধ্যে, বাগানে যাইয়া আমি ওদেরকে কালেমার দাওয়াত দিব। এই আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, এ পাগলা, এই কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তুমি ছিলা আল্লাহর দুশ্মন, আল্লাহর সাথে বহু শিরক করেছ, আল্লাহর বড় নাফরমানি করেছ, কিন্তু এখন তুমি মুসলমান হয়ে গেছো, আল্লাহর দাওয়াত তুমি কবুল করেছ, রহমাতুল লিল আলামিনের দাওয়াত তুমি কবুল করেছ। পাগলা, পাগলা রে, রহমাতুল লিল আলামিনের দরবারে কেউ আসলে খালি হাতে ফিরে না। পাগলা, রহমাতুল লিল আলামিনের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। আমি তোমারে একটা হাদিয়া দিতে চাই। পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হাদিয়া? আমার নবী ডাক দিয়া বলে, পাগলা, যে হাতটা তুমি কেটে ফেলেছো, এই হাতটা তোমার হাতের মধ্যে নাও। এবার পাগলা হাতটা হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নেওয়ার পরে আমার নবী কয়, তোমার হাতটা আমার হাতে দাও। এবার পাগলা বাম হাতে হাতটা নবীর হাতের মধ্যে দিছে, হাতের মধ্যে দেওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এবার এই জায়গার মধ্যে আমার নবীর, আমার নবী এই জায়গার মধ্যে লাগাইয়া দিছে, লাগাইয়া নবী জবান মোবারক থেকে থুতু বের করে দিয়েছে, থুতু বের করে দিয়া এবার আমার নবী দুই সাইড দিয়ে ভাবে থুতুটা লাগাইয়া দিছে। থুতু লাগাইয়া দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ পাগলা রে, এখন কেমন লাগে? পাগলা ডাক দিয়া কয়, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত ভালো থাকতে যত বেশি শক্তিশালী ছিল, কাটার পরে যখন থুতু দিয়া লাগাইয়া দিলেন, ও তার চাইতে আরো কোটি কোটি গুণ শক্তি বেড়ে গেছে। জবান খুলে বলা যাবে কি সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা,
দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না দেখিব তোমায় কেমনে বলো মন তো গাইতে পারতেন না আপনারা গজল কি খুব বেশি গেলেছি বাজান একটা গজল তো গাই না দুইটা টান দিছিলাম ডরে গাই না আবার গান গুন কইব দেখে এই ডরে গাই না এখন এক বিদায় বেলা একটা গজল গাম কষ্ট করি আপনাদের কন্যা রহমতুল্লিল আলামিন খুশি হইতে পারে কি পারে না আমার নামে যদি ওই পাগলারে যদি ইহুদির পর থেকে যদি হাত আবার থুতু দিয়া জোড়া লাগাইতে পারে সেই রহমতুল্লিল আলামিন চাইলে আমাদের সবাইয়ের কান্তি ভাঙ্গা করে আইসা দেখা দেওয়ার ক্ষমতা আছে না দুই হাত ধরে বলেন আছে না নাই বলেন তো জবানটা দিয়ে গাইবেন না ইনশাআল্লাহ জবানে দিয়ে গেলেন না সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না সোনার মদিনা আহা প্রাণ না সোনার মদিনা আহা এ ফোন গাছটা বাদাম তো কণ্ঠ সুন্দর তো শুনছি আহা দেখিব তোমায় কেমনে বলো জোরে জোরে গাও কণ্ঠ সুন্দর হইব জোরে আহা দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না আরে মদিনাওয়ালার ভালোবাসা আছে যার ভিতরে মন কি রে আর থাকতে পারে এই দেশেতে পড়ে মন কি রে আর থাকতে পারে এই দেশেতে পড়ে মদিনাওয়ালার ভালোবাসা আছে যার মন কি রে আর থাকতে পারে এই দেশেতে পড়ে মন কি রে আর থাকতে পারে এই দেশেতে পড়ে মদিনাওয়ালার প্রেমে আমি মদিনাওয়ালার আমি মদিনাওয়ালার প্রেমে আমি হইলাম দিওয়ানা দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা আহা প্রাণ হেজুরে না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না আরে রোজ হাসরের কঠিন দিনে তোমার সাফায়াতে আমায় তুমি পার করিও নবী তোমার সাথে আমায় তুমি পার করিও নবী তোমার রোজ হাসরের কঠিন দিনে তোমার সাফা আমায় তুমি পার করিও নবী তোমার সাথে আমায় তুমি পার করিও সাথে মদিনাওয়ালা হলো আমার মদিনাওয়ালা হলো আমার ইমানের ঠিকানা দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না দেখিব তোমায় কেমনে বলো মন তো মানে না সোনার মদিনা আহা প্রাণের মদিনা আহা সোনার মদিনা